আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটি সুন্দর খুব ভালো একটা রেসিপি শেয়ার করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক সেটা আমি কিভাবে বানাই। প্রথমে আমি উপকরণগুলো দেখিয়ে দেবো, তারপরে আমি লেবু পাতা দিয়ে সয়াবিন আলুর দম বানাবো, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। এটা আমাদের ঘরের লেবু গাছের পাতা, দেখুন এমন টস টস করছে পাতাগুলো, আর গন্ধটা এমন দারুণ। এই যে সোয়াবিন নিয়েছি, এখানে আমি 200 গ্রামের মতন সোয়াবিন নিয়েছি। আলু নিয়েছি, আলু 4টের মতন নিয়েছি। ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, টমেটো, ধনে পাতা আর রসুন কুচি নিয়েছি। লবণ নিয়েছি, ফোড়নের জন্য গোটা গরম মশলা, চিনি, কালো জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি। এখানে আমি আমচুর নিয়েছি আর গরম মশলা নিয়েছি, জিরে, ধনে নিয়েছি, তেল নিয়েছি, লঙ্কা নিয়ে পরিমাণ মতন দেবো। এবার আমি এই সয়াবিনটা আমার হালকা গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, 15 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কড়াইটা অন করবো, তেল দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, দেবো। তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি আলুগুলো তুলে নিচ্ছি, ভালোভাবে এতে দিয়ে দেবো। চেপে জলটা সয়াবিনগুলোকেও আমি ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এটা এই আলুর সাথে আমি ভেজে নিচ্ছি। তেজপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ দিয়ে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ধনে পাতা পরে দেবো, মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা দিচ্ছি 2 চামচের মতো দিচ্ছি, এরকম লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যেহেতু আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে, লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো দিচ্ছি, 1 চামচের মতো চিনি দিচ্ছি, 1 চামচের একটু করে এটাও 1 চামচের মতো দিচ্ছি। গরম মশলা গুঁড়ো ওটাই আমি 1 চামচের মতো দেবো। টক টক হবে, আলুর দমটা খেতে খুবই ভালো লাগে, সোয়াবিন আলুর দমটা, সেইটা আমি 1/2 চামচের মতন দিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে কষতে দেবেন। সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলার সাথে এটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা ভাত দিয়েও খেতে পারেন এবং রুটি দিয়ে বা লুচি দিয়েও এটা আপনারা পরিবেশন করতে পারেন। এটা একবার বানিয়ে খেলে আপনারা মাছ মাংস সব ভুলে যাবেন, এরকম খেতে এতটাই সুন্দর লাগে। এবার আমি গন্ধরাজের যে পাতাটা নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব, আমি গোটা অবস্থাতেই দিচ্ছি। এই লেবু পাতাটা দেওয়ার ফলে এই সয়াবিন আর আলুতে পুরো লেবু পাতার গন্ধটা চলে যাবে। গন্ধরাজ লেবু পাতা আর লেবুটা দিলে কি হবে বলুন তো, হালকা তিতো ভাবও হয়ে যেতে পারে, কিন্তু এটা তিতো লাগবে না, এটার গন্ধটা দারুণ লাগবে এটা খেতে। দারুণ গন্ধ উঠেছে, এতে পাতাটা দিতেই পাতার গন্ধটা এতটা সুন্দর উঠেছে কি বলবো। এবার আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আলু আর সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হবে। 10 মিনিট পরে আমি ফিরে আসছি।
সোয়াবিন আলুর দমটা হচ্ছিল, আমি তারপরে কি করব, এই যে সুন্দর করে এই ফুলটা করে নিয়েছি। এবারে তরকারির দিকে যাওয়া যাক। কিন্তু এতটাই মানে ভালো উঠেছে, কি আর বলবো। ওপর থেকে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন বসা বসা মানে করবো, খুব ঝোল রাখবো না। এইরকম আলু সেদ্ধ হয়েছে নাকি একটা দেখিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু পাত্রে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এই যে লেবু পাতাগুলো তুলে নেব। গন্ধরাজ লেবুর পাতা দিয়ে সোয়াবিন আলুর দমটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটু সাজিয়ে নিচ্ছি। এইভাবে ফুলটা বসিয়ে দিচ্ছি। এটা টমেটোর করেছি, আর গন্ধরাজ লেবুর পাতাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটা খেতেও মানে এতটাই দুর্দান্ত। আপনারা মাছ মাংসের স্বাদ তো ভুলেই যাবেন এটা খেলে। এটা বাড়িতে অবশ্যই বানাবা। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন, আর শেয়ার করবেন বন্ধুদের। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি ফিরে আসবো।